الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهينة بعقيقته تذبح عنه يوم سابعه ويحلق ويسمى أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محترم حاضرین اکرام আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
জুমআর নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদ পর্যন্ত আসার বসার তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা মহান আল্লাহর কালিমাতুশ শুকর আদায় পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরূদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির খান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে আমরা কিভাবে জীবনযাপন করব, পরিবারকে নিয়ে কিভাবে জীবনযাপন কাটাবো, সম্পূর্ণ হুকুকাত আমাদেরকে পরিপূর্ণভাবে বলে গিয়েছেন। এজন্য তার উপরও আমরা রহমত এবং তার উপরও আমরা দুরূদ এবং সালাম পৌঁছাই। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার এবং তার সমস্ত সাহাবায়ে কেরাম এবং সমস্ত মুত্তাকি বান্দাদের উপর আমরা সালাম পৌঁছাই। হামদ সালাতের পর আমরা ধারাবাহিক আলোচনায় পৌঁছি। আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের একটা আয়াত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সামান্য কিছু সময় আপনাদের সামনে আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যার মাধ্যমে আমার নিজেরও ফায়দা হয়, সাথে সাথে আমরা যারা শুনতেছি আমাদের সকলের ফায়দা হয়। আমি গত জুমায় আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীম এবং হাদিস থেকে আমাদের সন্তানাদির হক সম্পর্কে আলোচনা করেছিলাম। অসম্পূর্ণ হকুকগুলো আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা গত জুমায় সন্তানের হক সম্পর্কিত 5টি হক সম্পর্কে আলোচনা করেছি। এর মধ্যে 1 নম্বর হক ছিল যে একজন সন্তানের তার বাবার উপর হক হলো যে যখন তিনি স্ত্রী নির্ধারণ করবেন, পাত্রী নির্ধারণ করবেন, তখন সন্তানের জন্য উপযুক্ত একটা মা নির্বাচন করা। 2 নম্বর আমি আপনাদের সম্মুখে সন্তানের হক সম্পর্কে বলেছিলাম যে তারা উভয়জন যখন একত্রিত হবেন তখন বিসমিল্লাহর সাথে আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা এই দোয়াটা পাঠ করা। 3 নম্বর সন্তানের হক আমি বলেছিলাম যখন সন্তান জন্মগ্রহণ করে, যখন ভূমিষ্ঠ হয়, সাথে সাথে সন্তানের ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়া। 4 নম্বর হক আমি আপনাদের সম্মুখে বলেছিলাম যে সন্তানকে কোনো বুজুর্গ অথবা গ্রহণযোগ্য আল্লাহওয়ালা পরহেজগার কোনো আলিম দ্বারা তাহনিক করানো। এবং সর্বশেষ 5 নম্বর হক আমি আপনাদের সামনে বলেছিলাম যখন সন্তানের 7 দিন বয়স হয়, মাত্র 7 দিন বয়স, ওই 7 দিন বয়সে সন্তানের 3টা কাজ করা। 1 নম্বর আকিকা করা, 2 নম্বর তার মাথার চুলগুলো মুন্ডিয়ে ওই পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করা, এবং 3 নম্বর আমি বলেছিলাম যে তার সুন্দর একটা ইসলামিক নাম রাখা, সুন্দর একটা নাম রাখা। এই পর্যন্ত আমি 5টি হক সন্তানের আলোচনা করেছি। আজকে একটা কথা আমি বলি, আমরা অনেকে সন্তানের এই 7 দিনের যে 3টা কাজ, এই 7 দিন নির্ধারণ করতে আমরা ভুল করি। যেমন আজকে শুক্রবার যদি একটা ছেলে অথবা মেয়ের জন্ম হয়, তাহলে আমরা মনে করি আগামী শুক্রবার হলো তার 7 দিন। জি না, আগামী শুক্রবারের আগের দিন বৃহস্পতিবার হলো তার 7 দিন। কারণ আজকে শুক্রবার থেকে নিয়ে আগামী শুক্রবারে হয় 7 দিন না, 8 দিন হয়। এজন্য 7 দিনে যদি কেউ আকিকা করে, 7 দিনে যদি মাথা মুন্ডন করে, 7 দিনে যদি কেউ বাচ্চার সুন্দর নাম রাখে, ওই 7 দিন হবে যেই দিন জন্মগ্রহণ করেছে বাচ্চা, পরবর্তী সপ্তাহে ওই দিন আসার আগের দিন হলো 7 দিন। এটা আমরা সারা জীবন মনে রাখব। তাহলে আজকে শুক্রবার যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, তার আকিকা করা, তার মাথা মুন্ডানো এবং তার এই যে নাম রাখা, এই 7 দিনের এই কাজগুলো আমরা কিবারে করব? যে আগামী শুক্রবারের আগের দিন মানে বৃহস্পতিবারে করব। যেই দিন জন্মগ্রহণ করবে ওই বারের আগের বার, আগামী দিন ওই বারের আগের বার, এটাই হলো 7 দিন। এই কথা আমরা সারা জীবন মনে রাখবো। আমরা অনেক মানুষ এই 7 দিনের আমল করতে এইটা 8 দিনে করি, অথচ 7 দিন ওই যেই দিন জন্মগ্রহণ করেছে ওই দিন যদি আমরা পরের সপ্তাহে করি তাহলে এটা 7 দিন হয় না, এটা 8 দিন হয়। এই কথা আমাদের সারা জীবন মাথায় রাখবো। এবার আমি আপনাদের সম্মুখে সন্তানের নাম সম্পর্কিত বলেছিলাম যে আরো কয়েকটা কি নাম কিভাবে রাখবো, এই নাম সম্পর্কিত কিছু আলোচনা আমরা শেষ করে এরপরে অন্যান্য হকুকাত আলোচনা করব ইনশাআল্লাহ।
সর্বপ্রথম আমি 7 দিনে নাম রাখার ব্যাপারে যে হাদিসটা গত শুক্রবারে আলোচনা করেছি, আজও আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি, ওই হাদিসটা আবার আমরা পড়ি। আল্লাহ রাসূল বলছেন, عن سمرة بن جندب رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال আল্লাহর রাসূলের সাহাবী হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল নিজে বর্ণনা করেছেন, কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকাতিহি, প্রত্যেক সন্তান তার আকিকার মাধ্যমে সে রেহেনওয়ালা হয়ে থাকে। ওই আকিকা করলে সন্তানের বালা মুসিবত দূর হয়। তুজবাহু আনহু ইয়াউমা সাবিহি, 7 দিনে বান্দা এই সন্তানদের 1 নম্বর কাজ হলো আকিকা করা। ওয়া ইউহলাকু, 7 দিনে 2 নম্বর কাজ হলো মাথা মুন্ডানো। ওয়া ইউসাম্মা, 7 দিনে সন্তানের 3 নম্বর কাজ হলো তার সুন্দর নাম রাখা। এই পর্যন্ত আমি গত সপ্তাহে এই হাদিসটা পাঠ করেছি। এবার নাম রাখার ব্যাপারে আমরা আরও কয়েকটা হাদিস শুনব। 1 নম্বর, নাম রাখার ব্যাপারে সুন্দর নাম রাখা। এমন এমন নাম সমাজে শোনা যায় যেই নামগুলো শোনা মাত্রই মানুষ হাসে। এমন এমন নাম মানুষ সমাজে শোনা যায় যেই নামগুলা শুনলেই মানুষের একটু ঘৃণা লাগে, অপছন্দনীয় নাম, যেই নামের অর্থ ঠিক নাই। তাহলে আমরা নাম রাখার ব্যাপারে সুন্দর নাম রাখব। এই ব্যাপারে আবু দাউদ শরীফ 4948 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমা'i আবাইকুম, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নিজেদের নাম ধরে এবং তোমাদের পিতাদের নাম ধরে তোমাদেরকে ডাকা হবে। কিয়ামতের দিন আল্লাহ তোমাদেরকে ডাকবেন নিজেদের নামে এবং নিজেদের পিতাদের নামে। এরপরে আল্লাহ রাসূল বলেন, ফাআহসিনু আসমাআকুম, তোমরা তোমাদের শিশুদের নাম রাখার ব্যাপারে সুন্দর সুন্দর নাম রাখবা। তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম আমরা আমাদের শিশুদের নাম রাখবো সুন্দর নাম, যাহাতে কিয়ামতের দিন তার নাম ধরে যখন আল্লাহ ডাকবেন তখন আল্লাহ ওই নাম ধরে ডাকবেন। আল্লাহ যখন নাম ধরে ডাকবেন তাহলে নামটা তো সুন্দর হইতে হবে। এজন্য আমরা আমাদের বাচ্চাদের নামগুলো সুন্দর সুন্দর নাম রাখবো, ইসলামিক নাম রাখবো, অর্থবহ নাম রাখবো। কোনো অনইসলামিক শুধু 2 শব্দ আর 1 শব্দ করার জন্য, 2 অক্ষর আর 3 অক্ষরে নাম রাখার জন্য এমন এমন নাম রাখি যেই নামের কি অর্থ আমরা নিজেও জানি না। শুধু জানি এই নামটা সংক্ষেপ আছে, খাটো ছোটো একটা নাম, তাই এটা নামটা রেখে দিলাম না। ইসলামিক নাম হবে, সুন্দর নাম হবে। এবার আল্লাহর রাসূল, এখন আমরা যে সুন্দর নাম, কার নাম, কি নাম রাখলে সুন্দর নাম রাখা হয় এটাও আমরা জানি। আবু দাউদ শরীফের 4950 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, আন নবী ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم তাসাম্মাউ বিআসমাইল আম্বিয়া, আল্লাহর রাসূল বলেন তোমরা তোমাদের নবীদের নামে নাম রাখো। নবীদের নামে নাম রাখা এটা হলো সুন্দর নামের এক ব্যাখ্যা, যে তোমরা কি করো, নবীদের নামে নাম রাখো। ইব্রাহিম নবীর নামে নাম রাখো, মুসা নবীর নামে নাম রাখো, ঈসা তা হযরত কি জাবুর, এইভাবে তোমরা নবীদের নামের সাথে মিলিয়ে মিলিয়ে ইসমাইল, ইসহাক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে নাম মিলিয়ে তোমরা নাম রাখো। তাহলে যেই নামগুলা নবীদের নামের সাথে মিলিয়ে কতই না ভাগ্যবান তারা, তাদের নামের সাথে নবীদের নাম। এমনও তো হতে পারে ওই নামের খাতিরেও তো আল্লাহ তাকে কিয়ামতের দিন মাফ করে দিতে পারেন, যে তোমার নবীর নামের সাথে একজন নবীর নাম সাথে মিলানো, কিভাবে তোমাকে আমি জাহান্নামে দেই, এটাও তো হতে পারে। এজন্য আমরা আমাদের নামগুলা ইসলামিক নাম রাখবো, সুন্দর নাম রাখবো, নবীদের নামের সাথে নাম রাখবো। এবার আমরা ইউটিউবে কোনো সিনেমা, কোনো ইউটিউব ডাউনলোড না দিয়ে আমরা একটু ইউটিউবে সার্চ মারি যে নবীদের নাম, এবার দেখি কোন কোন নবীর নাম আসে, আমরা ওইখান থেকে একজন নবীর নাম রাখি আমাদের বাচ্চাদের।
তাহলে নবীদের নামে নাম রাখা এটা আল্লাহর রাসূল আমাদেরকে শিখিয়ে গিয়ে গেছেন। 3 নম্বর, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম কোনটা? প্রিয় নাম কোনটা? মুসলিম শরীফের হাদিস 2132 নম্বর হাদিসে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইন্না আহাব্বা আসমাইকুম ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে দুনিয়াতে বহু নাম আছে, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এলাকায়, গ্রামে, আমাদের পাড়ায়, আমাদের মহল্লায়, আমাদের আত্মীয়স্বজনদের মধ্যে যাদের নাম আব্দুল্লাহ, আমাদের আত্মীয়স্বজনদের নাম যাদের নাম আছে আব্দুর রহমান, ওই নামটা আল্লাহর কাছে কতটুকু প্রিয়? তাহলে আমাদের বাচ্চাদের নামও আমরা যদি পারি আব্দুল্লাহ এবং আব্দুর রহমান নাম রাখবো। এবার আল্লাহর রাসূলের এক হাদিস থেকে আমরা জানি ইব্রাহিম নামে নাম রাখা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল নিজে বলেন যে উলিদা লিয়াল লাইলাতা গুলামুন, আজ রাতে আমার একটা শিশু সন্তান জন্মগ্রহণ করেছে। আল্লাহ রাসূল নিজে বলতেছেন, ফাসাম্মাইতুহু বিইসমে আবি ইব্রাহিম, আমি ওই ছেলেটার নাম রাখবো ইব্রাহিম নবীর, আমার পিতা ইব্রাহিম নবীর নামে নামকরণ করে আমার ছেলেটার নাম রাখবো ইব্রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজে তার ছেলের নাম রেখেছেন ইব্রাহিম। তাহলে একদিকে ইব্রাহিম একজন নবীর নাম, এই হাদিসের উপর আমল হয়ে গেল। একদিকে এটা ইসলামিক নাম, এটার উপর আমল হয়ে গেল। একদিকে এটা সুন্দর নাম, তার উপর আমল হয়ে গেল। একদিকে আল্লাহ রাসূল নিজে তার ছেলের নাম রেখেছেন ইব্রাহিম, এর উপর আমল হয়ে গেল। আল্লাহ রাসূলের 3 জন ছেলে ছিলেন, একজন ইব্রাহিম, একজন কাসিম, একজন তাইয়িব। এই 3টা ছেলে আল্লাহ রাসূলের ছিলেন। সবাই বালিগ হওয়ার পূর্বেই আল্লাহ তাদেরকে হিকমত, এটা আল্লাহ সূক্ষ্ম জানেন, আল্লাহ তাদেরকে বালিগ হওয়ার আগেই এই দুনিয়া থেকে তাদেরকে সফর শেষ হয়ে গেছে, আল্লাহ তাদেরকে নিয়ে গেছেন। তাহলে আল্লাহর রাসূল নিজের ছেলের নাম রেখেছেন ইব্রাহিম, এটাও ইসলামিক নাম, সুন্দর নাম। এবার আরেকটা ইসলামিক নাম হলো মুনজির, ভীতি প্রদর্শনকারী, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, উতিয়া বিল মুনজির, মুনজির ইবনে আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের কাছে হযরত মুনজির ইবনে আবি সাঈদ, তখনও তার নাম মুনজির না, তখন তার নাম অন্য একটা নাম ছিল। তখন ওই বাচ্চাটাকে আবু সাঈদের ছেলে মুনজির, ওই আবু সাঈদ তার বাচ্চাটাকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেলেন। অনেক আলোচনার পরে আল্লাহ রাসূল বললেন, তোমার ওই বাচ্চাটার নাম কি? সে বলল, আমার বাচ্চাটার নাম তো অমুক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, না, তুমি তোমার বাচ্চার নাম পরিবর্তন করো, আজ থেকে তার নাম হলো মুনজির। এই হাদিস থেকে আমরা 2টা বিষয় জানতে পারলাম। একটা হলো যে মুনজির নাম রাখা এটা ইসলামিক নাম। 2 নম্বর বিষয় জানতে পারলাম, যদি অনইসলামিক কোনো নাম হয়, যদি কোনো নামের অর্থ একটু অপছন্দ থাকে এবং ইসলাম বহির্ভূত কোনো নামের অর্থ থাকে, খারাপ অর্থ থাকে, তাহলে ওই নাম পরিবর্তন করা এটাও আল্লাহ রাসূলের সুন্নত। কিভাবে? যে আল্লাহ রাসূলের কাছে ওই বাচ্চাকে আনা হলো, আল্লাহ রাসূল বলেন, ওর নাম কি? বলা হলো, ওর নাম অমুক। আল্লাহ রাসূল বলেন, ওর নাম পরিবর্তন করে মুনজির রাখো। তাহলে নাম পরিবর্তন করা এটাও সুন্নত। যদি নামটা কুৎসিত হয়, নামের অর্থ খারাপ হয়, ওই নামটা পরিবর্তন করা, ইসলামিক নাম রাখা এটাও সুন্নত। এবার নামের ব্যাপারে আমরা আরেকটা হাদিস জানি, সবচেয়ে অধিক সত্য নাম কোনটি এবং সবচেয়ে নিকৃষ্ট খারাপ নাম কোনটি? হযরত আবু ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসদাকুল আসমায়ে হারিস ওয়া হাম্মাম, সবচেয়ে সুন্দর, সবচেয়ে অধিক সত্য নাম হলো হারিস এবং হাম্মাম। হা দিয়ে হাম্মাম হলে হয় বাথরুম, এই হাম্মাম নাই, ছোটো হা দিয়ে হাম্মাম, এটার নাম হলো অধিক সত্য। এবং সবচেয়ে নিকৃষ্ট নাম হলো হারাব এবং মুররা। এই নামগুলো নাম রাখা, হারাব এবং মুররা ওই নাম না রাখা, এবং পারলে হারিস এবং হাম্মাম ওই নাম রাখা, এটা ইসলামিক নাম, সুন্দর নাম। এবার একটা নাম অপছন্দনীয় নাম, খারাপ নাম, যেটা রাখতে আল্লাহ রাসূল সরাসরি নিষেধ করেছেন, ওই নাম হলো মালিকুল আমলাক। কেউর নাম হলো মালিকুল আমলাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আখনা ইসমি ইনদাল্লাহি রাজুলুন তুসাম্মা মালিকুল আমলাক, কতই না খারাপ ওই ব্যক্তি যে তার নাম রাখলো মালিকুল আমলাক। মালিকুল আমলাক হলো রাজাদিরাজ, সবার সেরা রাজা।
যে রাজা যদি কেউ হয় সবার সেরা, তা তো একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়াতে রাজা বলতে আর কেউ নাই। তাহলে রাজাদের রাজা একথা বললেই আমরা স্বাভাবিক আমরা আল্লাহকে বুঝি, কারণ সকল রাজার সেরা, সব রাজা দুনিয়াতে যাদের কিছু সামর্থ্য আছে, আল্লাহ যাদেরকে হুকুমত দান করেছেন, এটা হলো সাময়িকভাবে, কিন্তু প্রকৃতপক্ষে রাজা হলেন, মালিকুল আমলাক হলেন, মালিক হলেন একমাত্র আল্লাহ। তাহলে মালিকুল আমলাক নাম রাখা এটা হলো অপছন্দনীয় নাম, এই নাম না রাখা এটা হলো জরুরি। আরেকটা হলো কারো নাম রেখে দিলাম আবুল কাসিম। আল্লাহ রসুল বলছেন যে তোমরা আবুল কাসিম নাম রেখো না, আবুল কাসিম একমাত্র আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি, উপনাম হলো আবুল কাসিম। তাই তোমরা আবুল কাসিম ওই নামটা রাখবা না, ওই নামটা আমি নবীর জন্য খাস, নিষেধ করেছেন আল্লাহ রাসূল। এরপরে অপছন্দনীয় নামের ব্যাপারে আরেকটা হাদিস আমরা জানি, হযরত সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, লা তুসাম্মিয়ান্না গুলামাকা ইয়াসারান ওয়ালা রাবাহান ওয়ালা নাজিহান ওয়ালা আফলাহ। তোমরা তোমাদের ছেলের নাম ইয়াসার রাখিও না, তোমরা তোমাদের ছেলের নাম রাবাহ রাখিও না, তোমরা তোমাদের ছেলের নাম নাজিহ রাখিও না, তোমরা তোমাদের ছেলের নাম আফলাহ ওইগুলা রাখিও না। আসলে ওই চারটা নামের অর্থ খুব সুন্দর, কিন্তু এমন নাম ওইগুলা যে ওইগুলা কি জন্য না রাখার আল্লাহ রাসূল নিষেধ করেছেন। যেমন আপনার কাছে একজন মানুষ আসছে, তার নাম হলো নাজিহ অথবা তার নাম হলো আফলাহ। আফলাহ শব্দের অর্থ খুব ভালো, খুব সফল। এখন একজন মানুষ আপনার কাছে আসলো, খুব সফল মানুষ, এবার সে আপনার কাছ থেকে চলে গেল। এবার আমি আপনাকে বললাম তোমার কাছ থেকে কে চলে গেল? তুমি বললে আফলাহ চলে গেছে, মানে খুব ভালো জিনিসটা আমার কাছ থেকে চলে গেছে। তাহলে আমার কাছে এখন কি আছে? খারাপ আছে। এই জন্য এই সমস্ত নাম রাখতে আল্লাহ নিষেধ করে। দেখুন ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়টাও আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন যে নাম রাখা কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা এখন ইউরোপ আমেরিকায় গিয়ে ওদের সাথে নাম মিলিয়ে মিলিয়ে নাম রাখি, এমন নাম যেই নামটা উচ্চারণ করতেও কষ্ট হয়, নামের অর্থ কি তা নিজেও জানে না। এজন্য আমরা ইসলামিক নাম রাখবো, সুন্দর নাম রাখবো, নবীদের নামের সাথে নাম মিলিয়ে রাখবো। ওই নামের খাতিরে আল্লাহ হয়তো আমাদেরকে মাফ করে দিতে পারেন। ওই নাম দ্বারা কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে ডাকবেন, আমাদের বাপদেরকে ডাকবেন, আমাদের ছেলেদেরকে ডাকবেন। তাই ওই নাম রাখার ব্যাপারে যদি আমরা তার নাম ইসলামিক নাম না রাখি, যদি আমরা অনইসলামিক কোনো নাম রাখি এবং যেই নামের অর্থ খারাপ, শুধু আমরা মডেল এবং সুন্দর একটু শুনতে 2 অক্ষর আর 3 অক্ষর হলো আর নাম রেখে দিলাম, এইটুকু যদি হয় আমরা ওই ছেলে সন্তানের হক আদায় করলাম না। কিয়ামতের দিন ওই ছেলে সন্তান মেয়ে সন্তানটা আমার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে। এই জন্য আমরা সুন্দর নাম রাখবো। এবং সবচেয়ে বড় কথা হলো যাদের নাম রাখা হয়ে গেছে, এটা তো এত সময় আলোচনা করলাম নাম রাখবো, এখন প্রশ্ন হলো যে আমার তো নাম রাখা হয়ে গেছে, এখন আমার নামের অর্থ খারাপ, আমার নামের অর্থ খারাপ, এখন আমি কি করব? আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা জানি, আল্লাহ রাসূলের যুগে একজনের নাম ছিল বাররা, একজন মেয়ে লোকের নাম ছিল বাররা। আল্লাহ রাসূল তার নাম পরিবর্তন করে রাখলেন জয়নব। আরেকজন মেয়ের লোকের নাম ছিল বাররা, আল্লাহ রাসূল তার নাম পরিবর্তন করে বললেন আজ থেকে তুমি জুয়াইরিয়া। আরেকজন মেয়ের নাম ছিল আসিয়া, আল্লাহ রাসূল বলেন আসিয়া অর্থ পাপী, আল্লাহ রাসূল বলেন আজ থেকে তুমি আসিয়া না, আজ থেকে তুমি জামিলা। সুবহানাল্লাহ। আরেকজন মেয়ের নাম ছিল আসরাম, আল্লাহ রাসূল বলেন আজ থেকে তুমি জুরা। তাহলে এই হাদিসগুলো থেকে আমরা জানতে পারলাম যে কারো নাম রাখা হয়ে গেছে সমস্যা নাই, সমাজে প্রচলনও হয়ে গেছে, সমস্যা কি? তুমি নামটা পরিবর্তন করো, তোমার আত্মীয়স্বজনকে বলো ওই নামে ডাকতে, তোমার পাড়া প্রতিবেশীকে বলো ওই নামে ডাকতে, এবং বুঝাও যে আমাকে ওই নামে এই কারণে ডাকবো না, নামের অর্থটা খারাপ, আমি চাই না আমার খারাপ নামে আমাকে মানুষ ডাকুক। তাহলে যাদের নামের অর্থ খারাপ নিজেরাই নিজেদের নামের ব্যাপারে আলিম উলামাদেরকে জিজ্ঞাসা করেন যে আমার ওই নাম, আমার নামের অর্থটা কি হবে, যদি খারাপ হয় নাম চেঞ্জ করেন, এটা সুন্নত, আল্লাহ রাসূল এটা করেছেন। আরেক হাদিস থেকে আমরা জানি হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব বিন হাযান তিনি বর্ণনা করেন যে মুসাইয়্যিব বিন হাযান থেকে তিনি বর্ণনা করেন হযরত মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমাকে নিয়ে, আমি এখনো শিশু, আমাকে নিয়ে আল্লাহর রাসূল হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব বিন হাযান তিনি বর্ণনা করেন যে আমার পিতা থেকে আমি হাদিস শুনেছি, তিনি তার পিতা মানে হাযান থেকে হাদিস বর্ণনা করেছেন। হাযান যিনি, তিনি বলেন যে আমার পিতা আমাকে নিয়ে আল্লাহর রাসূলের কাছে গেলেন। এবার ওই পিতাকে আল্লাহর রাসূল বললেন তোমার ছেলের নাম কি? তিনি বললেন আমার ছেলের নাম হলো হাযান।
ওই হাজান নিজে বলেন যে আমার নাম হলো হাজান। হাজান অর্থ হইল কষ্ট, সবসময় কষ্টের মধ্যে থাকা, দুশ্চিন্তার মধ্যে থাকা, এমন নাম হলো হাজান। আল্লাহ রাসূল বললেন যে হাজান, তুমি তোমার নামটা পরিবর্তন করে দাও, তুমি তোমার নামটা পরিবর্তন করে দাও। এই হাদিসটা হয়েছে, এই হাদিসটা আমি আবার বলি। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব বিন হাজান তিনি বলেন যে তিনি তিনার পিতা থেকে, মানে মুসাইয়্যিব থেকে, তিনি তিনার পিতা হাজান থেকে বর্ণনা করেন যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজে আসলেন। আল্লাহ রাসূল বললেন মাসমুক, তোমার নাম কি? তিনি বললেন আমার নাম হাজান। এরপরে তিনি বললেন তোমার নাম কি করো? তোমার নাম সাহাল রাখো, তোমার নাম সাহাল রাখো। তিনি উত্তর দিলেন লা উগাইয়িরুকা ইসমান সাম্মানিহি আবি, আমার পিতা আমার নাম রাখছেন হাজান, আমার পিতা আমার নাম রাখছেন হাজান, আমি আমার পিতার নাম পরিবর্তন করে আপনি নবী যে বলছেন সাহাল রাখতাম, আমি এটা রাখতাম না। আমার বাপে যেগুলো রাখছেন আমি ও নামও থাকতাম, হাজান। এরপরে হাজান যে তার ছেলে হযরত মুসাইয়্যিব, মুসাইয়্যিবর ছেলে হযরত সাঈদ, হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন যে আমার দাদায় যে আল্লাহ রাসূলের কাছে গেছলা, গিয়া কইসলা তার নাম হাজান। আল্লাহ রাসূলে কইলা তুমি তোমার নাম পরিবর্তন করিয়া সাহাল রাখো, সাহাল অর্থ সহজ। তাই কইলা না আমার বাপে রাখছেন, এর লাগে আমি এটা চেঞ্জ করতাম না, তাই এটা আর চেঞ্জ করছেন না। তার নাতিয়ে কইন যে আমার বাপর পুরা লাইফ, এখন আমি সাঈদ, আমার লাইফ 3 বংশ পর্যন্ত আমরা এখনো খুব কষ্টের মধ্যে আছি, আমাদের কাছে কষ্ট দূর না। এই নামের আসর যে আমার দাদায় তার নাম হাজান, এটা চেঞ্জ করছেন না। হাজান অর্থ কষ্ট, হাজান অর্থ সবসময় পেরেশানির মধ্যে থাকা। এই 3 সিঁড়ি হইয়া আসছে, দাদার বয়স, এরপরে বাবার সময়, এখন আমি সাঈদের, আমিও বড় হয়েছি, আমার সময়, 3 সিলসিলা পর্যন্ত এখন আমরা নামের মধ্যে, আমরা পরিবারের মধ্যে কষ্ট এবং দুশ্চিন্তা আবার দূর হইছে না। যে নাম চেঞ্জ করছেন না, আল্লাহ রাসূলের নাম যে নাম সাহাল রাখছিল এটা চেঞ্জ করছেন না। যাই হোক, তাহলে এই সমস্ত হাদিস থেকে আমরা জানলাম যে আমরা নাম চেঞ্জ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একদল মানুষ আইলা। এই মানুষের মধ্যে থেকে একজন মানুষের নাম হইল আবুল হাকাম। আবুল হাকাম শব্দের অর্থ হইল হাকিম, সবচেয়ে বড় হাকিম। তাই বিচারক, সবচেয়ে বড় বিচারক। হাকিম অর্থ বিচারক, আবুল হাকাম মানে হলো বড় বিচারক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আওয়ার পরে আল্লাহ রাসূল যে কইলা তোমার সবর আলোচনার পরে দেখলা যে এই যে কয়েকজন মানুষ আইছে, বাকি মানুষগুলা তান্ডে আবুল হাকাম কইয়া ডাকে। আল্লাহ রাসূল কইলা যে তোমারে আবুল হাকাম কিতার লাগে কই? আবুল হাকাম তো আল্লাহ, সবচেয়ে বড় বিচারপতি তো আল্লাহ, তোমারে আবুল হাকাম কিতার লাগে কই? বলে তাই আমরা আমার বাড়ি যেন, আমার এলাকার মধ্যে আমি হইলাম বিচারক। আমরা সমাজের মধ্যে 2 জনের মধ্যে বা 2 গোত্রের মধ্যে যদি কোনো সমস্যা হয়, তারা আমারে ডাকিয়া নেই, আর আমি গেলে কেউ এই সমস্যার সমাধান হয়ে যায়। এর লাগে তারা সবাই আমারে আবুল হাকাম কইয়া ডাকে, যে সবচেয়ে বড় বিচারক। আল্লাহ রাসূল কইলা তোমার ছেলে কয়জন? তাই উত্তর দিলা আমার ছেলে হইলা 3 জন। একজনের নাম শুরাইহ, একজনের নাম মুসলিম, একজনের নাম আব্দুল্লাহ। আল্লাহ রাসূল কইলা বড় ছেলের নাম কিতা? বড় ছেলের নাম হইল শুরাইহ। তাহলে তোমার নাম আইজ থেকে আবুল হাকাম নয়, আইজ থেকে তোমার নাম হইল আবু শুরাইহ, বড় ছেলের নাম দিয়া। আমাদের সমাজে এটা আছে, বড় ছেলে বা বড় মেয়ের নাম দিয়া অমুকর পিতা অমুকর মা, এটা হয়, এটা সুন্নাহ। এটা আল্লাহ রাসূলের হাদিস থেকে আমরা আজকে জানতে পারলাম। আল্লাহ রাসূলের ওই সাহাবীর নাম হইলে আইজ থেকে তুমি হইলে তোমার বড় ছেলের পিতা আবু শুরাইহ, বড় ছেলের নাম শুরাইহ। তাহলে নাম পরিবর্তন করাও সুন্নাত। ইসলামিক নাম হলে না হলে, অনইসলামিক নাম হলে, নামের অর্থ যদি খারাপ হয় ওই নামটা চেঞ্জ করা এটাও সুন্নাত। এজন্য আমরা এই দিকে গুরুত্ব রাখব। আমরা সন্তানের হকের ব্যাপারে গত সপ্তাহে 5টা আলোচনা করেছি, নামের ব্যাপারে কিছু আলোচনা বাকি ছিল, তাও আজকে করলাম। এবার আমরা সন্তানের 6 নম্বর হক জানি। 6 নম্বর হক হলো ইমানি তরবিয়ত শিক্ষা দেওয়া, তরবিয়ত শিক্ষা দেওয়া। এ ব্যাপারে আমি আপনাদের সম্মুখে সূরা তাহরিমের 6 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের সন্তানাদিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই হাদিসের ব্যাখ্যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াল্লিমুহুম ওয়াদ্দিবুহুম, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাটা আমরা সবাই বুঝি,
এবার বাচ্চাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর অর্থ হলো তাদেরকে ইলম শিক্ষা দেওয়া এবং তাদেরকে তরবিয়ত শিক্ষা দেওয়া, আদব শিক্ষা দেওয়া। বাচ্চাদেরকে, সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে আমরা আদব শিক্ষা দেব, তরবিয়ত শিক্ষা দেব। সবচেয়ে বড় তরবিয়তের নাম হলো নামাজ। সবচেয়ে বড় তরবিয়ত এর নাম হলো নামাজ। হযরত আমর ইবনে শুআইব তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈন। তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স যখন হয়ে যায় তোমরা তাদেরকে নামাজের জন্য ঘোষণা দিয়ে দাও, নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর। আল্লাহ রাসূল বলছেন 7 বছর বয়সে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। এবার যখন 10 বছর বয়স হয়ে যায়, এবার যদি ছেলে সন্তান মেয়ে সন্তান নামাজ না পড়ে তাদেরকে মৃগ আঘাত করো, হালকা শাস্তি দাও। এবার আমরাও নামাজ পড়ি না, বাচ্চারা নামাজের লাগি শাস্তি দেওয়াত লাগবে। আব্বা আপনিও তো পড়েন না, আম্মা আপনিও তো নামাজ পড়েন না, আমারে আবার শাস্তি দিতে থাকি যায়। এর লাগে আমরা নিজেরাও নামাজি হইতাম, নিজেরা নামাজি হইয়া বাচ্চারে নামাজের কথা আদেশ দিতাম। 7 বছর তারে আল্লাহ রাসূল কইন 7 বছরও বাচ্চারে নামাজের আদেশ দিতাম, তরবিয়ত শিক্ষা দিতাম। আর 10 বছরও যদি আমার বাচ্চায় নামাজ না পড়ে আমি তারে নামাজের লাগি এখন তারে প্রহার করতাম। এই প্রহারটা হইতো হালকা প্রহার, কঠিন কোনো প্রহার না, না তো ফিরে যাব হইব নামাজ পড়তাম না, খালি মারই না পারে নামাজের লাগি। আমরা তারে বুঝাইতাম, বুঝাইয়া যদি নামাজ না পড়ে দমক দিতাম, হালকা তারে শাস্তি দিতাম। এজন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নামাজের শিক্ষা দেওয়া এটা সবচেয়ে বড় তরবিয়ত। এবার আমরা আমাদের সন্তানাদিকে নামাজের কথা যদি তরবিয়ত শিক্ষা না দেই, এরা নামাজি না হয়, এজন্য কাল কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহর দরবারে আসামির কাঠ করে দাঁড়াতে হবে। এজন্য নিজেরাও নামাজ পড়ব, সন্তানাদিদেরকেও নামাজ পড়াবো। আজকে ফজরের নামাজ আমরা কয়জন পড়ছি? জুম্মার নামাজ পড়াতে আইছি তো, আমিও আছি, আপনারাও আছি। এবার আমরা আজকে ফজরের নামাজ কয়জনে পড়ছি আর কয়জনে মিস করছি? জামাত তৈ দিলাম, আপাতত জামাত রাখি দিলাম, জামাত সুন্নতে মুআক্কাদা বা সর্বোচ্চ ওয়াজিব রাখি দিলাম। আমরা পড়ছি কয়জনে আর ছাড়ছি কয়জনে? এই যে আজকে ফজর ওয়াক্তর ব্যাপারে যদি আমি এখন মারা যাই, আমি আল্লাহর কাছে জবাব দিব কিনা? আমাদের কাজে কর্মে জোহর যায়, আসর যায়, খেলায় আসর মাগরিব যায়, গুড়ায় বাজারে আর যে এসা যায়, ঘুমে আবার ফজর যায়, মোবাইলের কারণে ফজর যায়, আমরা খেয়ালও রাখি না। আজ যদি আমি মারা যাই আমার সর্বপ্রথম হিসাব হইবে নামাজে, এটা আমরা সবাই জানি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাবটাও নামাজের। যত ইবাদত আছে ইবাদতের মধ্যে নামাজের হিসাব পয়লা। এখন কিয়ামতের দিন আমরা সব উঠলাম, নামাজের হিসাব হইল, এখন বাকি সব হিসাব তৈয়া নামাজের হিসাবও আটকে গেলাম, তো বাকি হিসাবের অবস্থা কি তৈব? চিন্তা করি আমরা নামাজের আমরা একবারও অবহেলা করি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, আবার সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমরা অবহেলা করি নামাজে। আমরা রমজানের রোজা রাখার ব্যাপারে আমরা কোনো অবহেলা নাই। প্রয়োজনে যদি সাহারি না খাইয়াও রাখবো। এখনও 10 বছর হয়েছে না, হেও চায় সব রোজা রাখিলি, তো কোনো অবহেলা নাই, সবে রাখতাম। হজর ব্যাপারে যদি টেকা হয় উমরা হজ যাইতা, ইলা কোনো মানুষের চাহিদা নাই যে আমার টেকা থাকলে আমি উমরা করতাম না, ইলা কোনো মানুষের মন নাই, সবেও চাই না আমি উমরা হজ করতাম। জাকাতের ব্যাপারে অনেকে হয়তো আদায় করেন না, কিন্তু এই মন মানসিকতা সবার আছে আমি টেকা থাকলে জাকাত দিব। কিন্তু নামাজের ব্যাপারে সবার অধিকার, ইনো কোনো গরিব নাই, কোনো ধনী নাই, ইনো কোনো বড় লোক নাই, ছোট লোক নাই, সবার উপর এক কাতারে এক সমানে নামাজ ফরজ। কিন্তু এত সহজ বিষয় আমল আল্লাহ আমাদেরকে শিখিয়ে গেছেন, নামাজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি উদাসীন। অথচ যে কারণে আমরা নামাজ মিস করি, ওই কারণগুলা না ওয়াজিব, না ফরজ, না অন্য কিছু। যেমন রাইট আমরা মোবাইলের কারণে ফজর যায়, এই মোবাইল টিফানি আমরা ফরজ না সুন্নত না ওয়াজিব, যেটার কারণে নামাজ যায় এটাই তো যেই কারণে নামাজ মিস হয় এই কারণটা কি বাঁচিয়ে থাকা ফরজ। আপনি মোবাইল টিপাইতা না। এবার আমার খেলোয়াড় ভাই এখন বেজার হইবা, ওই যে আসর আর মাগরিব যারা পড়েন না খেলার কারণে, এই খেলাটা না খেলাইলে এটা কি সুন্নত না ওয়াজিব না ফরজ? কিছু তো নাই। সর্বোচ্চ বলতে পারো যে এটা শরীর চর্চা, সর্বোচ্চ এটা শরীর চর্চা, এটা আমি মানি, কোনো অসুবিধা নাই। শরীর চর্চার জন্য বাচ্চা খেলাইবে, তার শরীর ভালো থাকবে, এটা আমার কোনো দ্বিধা নাই। কিন্তু এই খেলাকে যদি কেন্দ্র করে নামাজ মিস হয়, এই খেলা হারাম।
খেলার কারণে যদি নামাজ মিস হয় এই খেলা হারাম। এখন আর হালাল এটা বলার কোনো সুযোগ নাই। অতক্ষণ এটা হালাল বলবেন যতক্ষণ এটার মধ্যে শরীয়ত বিরোধী কোনো কাজ না হয়। যেমন আমার হাঁটু যদি না বের হয়, এবার হাঁটু বার করে আমি খেলাইলাম, এটা হারাম। হাঁটু গুঁড়া থাকবে, নামাজ মিস হবে না, এটার মধ্যে কোনো জুয়া থাকবে না, এই কয়েকটা জিনিসটা যদি থাকে এটা হালাল। নামাজ মিস হবে না, শরীয়তের বিধান লঙ্ঘন হবে না, এটার মধ্যে জুয়া থাকবে না। এই বিধানগুলো যদি সামনে রাখতে পারেন তাহলে খেলাইতে পারেন, কোনো অসুবিধা নাই। কেউ এটাকে হারাম বলার কোনো সুযোগ নাই। কিন্তু খেলার মাধ্যমে নামাজ মিস, খেলার মাধ্যমে শরীরের এই অঙ্গ যেটাটুকু পর্দা করা ফরজ, এই হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত ঘোরাফেরা, আপনার হাঁটু বার হইল, এটা হারাম। এবার খেলার মধ্যে গিয়ে আপনি জুয়া রাখলেন, যে এই জুয়া যেটা হয় এটা আমরা সবাই জানি কিভাবে জুয়া হয়, এটাও তো হারাম, তাহলে এই খেলাটাও হারাম। এজন্য আমরা খেলা, মোবাইল এবং আমাদের যে জীবন পরিচালনার জন্য যেটা কাজ, আমার পরিবারের জন্য আমরা কাজ করি, খেতে যাই, বিভিন্ন কাজ করি, দোকানে থাকি, এটা জরুরি। কিন্তু এটা যেন আমাকে নামাজ থেকে এবং আল্লাহর হুকুম থেকে গাফিল না করে, এদিকে আমরা খেয়াল রাখবো। আমি খেতে গেলাম বা অন্য কোনো কাজে গেলাম, জোহর মিস, তাহলে এই খেত দিয়ে আমি কি করব ভাই? এই খেত আমার তো দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন ইবাদতের জন্য। ইবাদতের জন্য আমাদেরকে আহার যোগাইতে হয়। আহার শুধু আমরা জীবন পরিচালনার জন্য না, ইবাদতের জন্য আমরা খাই। ইবাদতের জন্যই তো আমাদের সৃষ্টি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ তো সৃষ্টির একমাত্র কারণই ইবাদত। ইবাদত ছাড়া কোনো কারণ নাই। ফিরিস্তা হলে জিকাইলা, ওগো আল্লাহ, আমরাও তো আপনার তাসবিহ পাঠ করি, আর এই মানুষ দুনিয়াত ফাটাইবার কারণ কিতা? এটা আমরা সবাই কালু আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, দুনিয়াত যাইবা, এটাই ফিতনা করবা, ফাসাদ করবা, রক্তপাত করবা, কারণ কিতা? আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা জানো না। সব হাজর মাঝে দিয়া, সব তার মাঝে দিয়ে যে সময় বান্দায় আমারে সজদা দিব, সব তার মাঝে দিয়ে যে সময় আমার রোজা রাখবো, সব কিছুর ফালাইয়া যখন আমরা যাকাত আদায় করবো, হজ আদায় করবো, তিলাওয়াত করব, তখন তোমাদের থেকেও তারা উত্তম হয়ে যায়। এজন্য আমরা নামাজটা যেন আমাদের কোনো কারণে ফৌত না হয়, কোনো কারণে ফৌত না হয়। আমরা যাদের বয়স 12+ বা 13-14+, দুনিয়ার সব কিছু এরা বুঝি। আমি দুনিয়াতে কি করব, লেখাপড়া করব, বিদেশ যাব, সব কিছু বুঝি। এমন কিছু না যে আমি বুঝি না, শুধু বুঝি না যে আজান হইলে নামাজ পড়ব, এইটুকু বুঝে আসে না। আজান মসজিদও হচ্ছে, মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, কিসের নামাজ? এই যে আজানের আওয়াজ উনার কানে ঢুকতেছে, হাইয়া আলাস সালাহ, আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। এটাই নামাজ, এটাই কল্যাণ, নামাজের মধ্যেই কল্যাণ। আমরা এই নামাজের আজান শুনে শুনে কাজে যাচ্ছি। আল্লাহ বলছেন নামাজের মধ্যেই কল্যাণ, আমরা কাজে যাচ্ছি। আল্লাহ বলছেন নামাজের মধ্যেই তোমাদের কল্যাণ, আমরা খেলায় যাচ্ছি। আল্লাহ বলছেন নামাজের মধ্যেই তোমাদের কল্যাণ, আমরা গল্প গুজবে আছি। কোনো চিন্তা ফিকির আমাদের নাই। এজন্য জোর হাতে আমি তোমাদের পায়ে ধরে বলি, নামাজটা মিস করবা না, কেউ নামাজ মিস করবা না। ইনশাআল্লাহ এই নামাজের গুরুত্ব দিয়ে আজ থেকে প্রতিজ্ঞা করেন, আজ থেকে আমরা জীবনে নামাজ মিস করব না। আর যেই আমল কম পারি বেশ করি, নামাজের ব্যাপারে আমরা কখনো মিস করব না। চেষ্টা করব জামাতে পড়তে, যদি জামাত না পারি অন্তত বাড়িতে হোক, যেই জায়গায় নামাজটা ওয়াক্ত মতো পড়ে নিব, মিস করব না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ওয়াক্ত মতো নামাজ পড়া প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। এটা সুন্নত, ওয়াজিব, নফল নাই, ফরজ। এবার যদি আপনার পরিবার চালানি, খেত, সব কিছু আপনার লাগে মনে করেন ফরজ, তো এই কথাও রাখক যে অসমত নামাজ পড়াও আপনার উপরে ফরজ। তাহলে আপনি দুইও ফরজে মেনটেন করিয়া চলতা, কাজও হইতো, অক্তর মতো নামাজটাও মাঝে দিয়ে আদায় হইতো। ইলাও তো আমি আমার ছোটবেলা ইলা মানুষ দেখছি, আপনারা তো আরও বেশ দেখার কথা। বন্ধ গেছেন খামো, একটা গামছা আছে, ও কোনো এক কুড়ো উজু ফুড়িয়া গামছা ফালাইয়া ও বন্ধ নামাজ পড়ছেন, আমি দেখছি। আমি আমার নিজস্বকে দেখছি নামাজ পড়তে। অবশ্যই আপনারা ওইলা দেখছেন, বন্ধ অনেক নামাজি হলে বন্ধর মাছ থাকি মসজিদ পর্যন্ত আওয়া সম্ভব হয়েছে না, টাইম হয়েছে, কোনো কুড়ো বা কোনো বাড়ির একটা ফুরকিত গিয়া উজু ফুড়িয়া বন্ধর মধ্যে নামাজ পড়ছে। এই মানুষগুলা সমাজও হত দরিদ্র ছিল, এদের সমাজে কোনো খ্যাতি আসলো না, এরা বড় কোনো টেকালাও আসলো না, এরা সমাজেও কোনো বড় শিক্ষিত আসলো না, বড় কিচ্ছু আসলো না, কিন্তু এরা নামাজি আসলো। এজন্য আমরা এই সমস্ত মানুষের ফলো করতাম।
আমরা নমাজটা ছাড়তাম না, অনেক আলোচনা আসলো, নমাজে বেড়া লাগাই দিল, নমাজে অন্য ভাই লইয়া গেল কি। তাহলে সন্তানদের তরবিয়ত শিক্ষা দেওয়া সবচেয়ে বড় তরবিয়ত হলো নামাজ। এখন বাকি কয়েকটা রয়েছে, আমি হেডিং নামগুলা হয়েও আলোচনার সময় ওভার হয়ে গেছে। 3 নম্বর হইল সন্তানদের শিক্ষা দেওয়ার ব্যাপারে আমরা তাওহীদ শিক্ষা দিতাম। তাওহীদ, সন্তানদের তাওহীদ শিক্ষা দেওয়া। এক্ষেত্রে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সূরা লুকমানের মধ্যে দীর্ঘ আলোচনা আছে তার সন্তানদের শিরিক থেকে মুক্তি রাখার ব্যাপারে। অনেক আয়াত আছে, এই আয়াতগুলা তিলাওয়াত করার সময় এখন আমার হাতে নাই। তাহলে সন্তানদের তাওহীদ শিক্ষা দেওয়া, এটা আমরা জানতাম। তাওহীদের এরপরে সন্তানদের কোরআন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দিতাম। 8 নম্বর, আমরা সন্তানাদির হকের ব্যাপারে সমতা বিধান রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে নু'মান বিন বাশির তিনি গেলা তাই ছেলেরে লইয়া আল্লাহ রাসূলের কাছে নু'মানরে লইয়া যার পরে কইল, ওগো আল্লাহ রাসূল, আপনি সাক্ষী থাকুক আমি আমার সম্পদের ও অংশ আমার ফুয়া নু'মানরে দিয়া। আল্লাহ রাসূল যে কইলে, তোমার কি তা আর কোনো সন্তান নাই? যে আমার আরো সন্তান আছে। বলে, তাহলে আমি তোমার এই ব্যাপারে সাক্ষী থাকতাম পারতাম নাই। এগুলো তোমার সন্তান, তুমি চাও না যে তোমার 3 সন্তান হোক আর 5 সন্তান হোক আর 3-4 সন্তান হোক, সবে তোমার এক সমান মায়া কর্তা সম্মান কর্তা, এটা তুমি চাও না? বলে, জি হয়। বলে, তাহলে নোমানকে তুমি এই অংশটা বেশ দিবাই কি তার লাগে? এজন্য আমরা হকের ব্যাপারে আমাদের জীবদ্দশায় যদি আমরা আমাদের ছেলে মেয়েদের হক বন্টন করি, তাহলে উপযুক্ত যে হকগুলা যে পায় তাদেরকে পরিপূর্ণভাবে হক বন্টন করে দেওয়া। যদি হকের মধ্যে বেশ কম করি, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। 9 নম্বর, সন্তানের বিবাহের বয়স যদি হয়ে যায় তাহলে তাকে বিয়া দেওয়া। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস দুইজন সাহাবী থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল বলেন, মান উলিদা লাহু ওয়ালাদ, যার একটা সন্তান জন্মগ্রহণ করলো, ফালইউহসিন ইসমাহু, তার জন্য উচিত সুন্দর নাম রাখা, ওয়া আদ্দাদাহু, তাকে আদব শিক্ষা দেওয়া, ফাইজা বালাগা, যখন সে বিবাহের বয়সে উপনীত হয়, ছেলে হোক মেয়ে হোক, ফালইউজাউইজহু, বাবা মায়ের উপর কর্তব্য হলো ওই ছেলে এবং মেয়েকে বিবাহ দেওয়া। ফাইন বালাগা, এবার ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেল, ওয়ালাম ইউজাউইজহু, মা বাবা তাহাকে বিবাহ দিলেন না, আল্লাহ রাসূল বলেন, ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি, এখন বিবাহের বয়স হওয়ার পর যদি বাবা এবং মা বিবাহ না দেন, ওই যতদিন বিবাহ দিয়েছেন না অতদিন সন্তান যত গুনাহ করবে সব গুনার একটা অংশ বাবা মার আমলে ঢুকবে। সুবহানাল্লাহ না, এখানে বলবেন নাউজুবিল্লাহ, এখানে সুবহানাল্লাহ, এখানে আল্লাহর কাছ থেকে এই বিষয়টাকে আশ্রয় চাইবে, নাউজুবিল্লাহ। এবার যে সন্তান, যে ছেলে যে মেয়ে বিবাহের উপযুক্ত, আমাদের ছেলে মেয়েকে আমরা উপযুক্ত পাত্রপাত্রী নির্বাচন করে বিবাহ দিয়ে দিব, না হলে ওরা যেই গুনাহ করবে ওই গুনার অংশটা আমার আমলনামায় ঢুকবে, যদিও ওই গুনাহ কি করতেছে আমি দেখতেছি না, এমনিতেই ঢুকছে। এবার প্রশ্ন হলো যে আমার তো আর্থিক এমন সম্বল নাই যে এই মুহূর্তে আমি বিয়ে দিয়ে দিব, আমি কি করব? 2টা কাজ। আপনার ছেলে মেয়ে উপযুক্ত হয়েছে, এই মুহূর্তে আপনার কোনো সিস্টেম নাই, কোনো আর্থিক অবস্থা নাই, একটু লেট হবে, আপনার 2টা কাজ। 1 নম্বর, ওর হাত থেকে মোবাইলটা সরিয়ে নেন। এই মোবাইলে সবচেয়ে বড় গুনার মাধ্যম হলো মোবাইল। 2 নম্বর, ওকে রোজা রাখার তাকিদ দেন। আল্লাহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, যার বিবাহের বয়স সে বিবাহর কোনো কারণে বিবাহের লেট হয়, তাহলে তার জন্য উচিত হলো সে রোজা রাখবে। এই রোজা হলো তার জন্য খুঁজা, তার জন্য রোজা, তার জন্য খুঁজা। ফাইন্নামা লাহু উইজাউন, উইজা মানে ওই রোজা তার যে গুনাহের যে চাহিদা ওটা মিটিয়ে দেবে। এজন্য আমাদের এই আমলগুলা করা। সর্বশেষ একটা, যে সন্তানের জন্য দোয়া করা, বদদোয়া না করা। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, লা তাদউ আলা আনফুসিকুম, তোমরা তোমাদের নিজেদের ব্যাপারে বদদোয়া করবা না, ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, সন্তানাদের ব্যাপারে তোমরা বদদোয়া করবা না, ওয়ালা তাদউ আলা খাদামিকুম, তোমাদের কর্মচারী খাদিমদের ব্যাপারে তোমরা বদদোয়া করবা না, ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, তোমাদের সম্পদের ব্যাপারে তোমরা বদদোয়া করবা না। সন্তানাদের ব্যাপারে কোনো বদদোয়া করা যাবে না, সবসময় দোয়া করতে হবে। অনেক নবীরা কোরআন মাজিদে তাদের সন্তানাদের ব্যাপারে জন্মের আগে এবং পরে লম্বা লম্বা দোয়া আছে, কোরআনেও দোয়াগুলো আছে, হাদিসেও আছে। সময় নাই, যদি দোয়ার কোনো আলোচনা কোনোদিন আসে সেই দিকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুন। বিশেষ করে যখন তারা ছোটো থাকে তখন বদদোয়া না করা। অনেক মাহফে যা মরিয়া ফুরা, গাড়ির তলে ফড়িয়া মর, বহুত তা হই
শেষে এক সময় এগুর জীবনে আর শান্তি হয় না, হেসে মা বাপেও বইয়া বইয়া ছেলে মেয়ের লাগে খান্দন। অথচ তার এমন এক সময় সন্তানকে বদুয়া দিছেন যে সময়টা আসলো দোয়া কবুলের সময়। এমন এক সময় বদুয়া দিছেন যে সময়টা মা বাপর দোয়া বদুয়া এমনিও সন্তানের উপরে খামো লাগে। এর লাগে সব সময় সন্তানের লাগে দোয়া করা, বদুয়া না করা, এইগুলা থেকে আমরা বিরত থাকতাম, বদুয়া দিতাম না। এই মোট 10টা হক আমরা আলোচনা করলাম 2 জুমায়। এই 10টা হকর নাম কইমু শেষ। 1 নম্বর, সন্তান জন্মগ্রহণ এখন হয়েছে না, দুনিয়া তো আইছে না, বিয়াও মা বাপে করছেন না, উপযুক্ত হইল একজন দিনদার পাত্রে নির্বাচন করা, ছেলের হক। 2 নম্বর, যখন মিলিত হবেন তখন বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা দোয়া পড়া, এটা লজ্জার বিষয় নয়। ইন্নাল্লাহা লা ইস্তাহি মিনাল হক, 22 নম্বর ফারার 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাসূল আল্লাহ নিজে বলেন, হক কথা বলতে আল্লাহ লজ্জাবোধ করেন না, এটা হক কথা। এটা না বলার কারণে, না আমলের কারণে সন্তানাদি অনেক সময় বেসন্তান হয়ে যায়, কুসন্তান হয়ে যায়। এজন্য এই দোয়া পড়া। 3 নম্বর, যখন তাদের জন্মগ্রহণ হয়ে গেল এবার তাদের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। 4 নম্বর, তাহনিক করা। 5 নম্বর, সন্তানের হক হলো যখন 7 বৎসর বয়স হয় তখন সন্তানাদিকে আকিকা করা, মাথার চুল মুন্ডিয়ে ওই পরিমাণ ওজন করে তার রূপা আল্লাহ রাস্তায় দান করা এবং তার সুন্দর একটা ইসলামিক নাম রাখা। এবার 6 নম্বর, তাকে তরবিয়ত শিক্ষা দেওয়া। 7 নম্বর, শিক্ষার ব্যাপারে তাওহীদ এবং কোরআনের শিক্ষা দেওয়া। 8 নম্বর, তার হক হলো তাদের ছেলে মেয়েদের মধ্যে যদি মা বাবা মিরাস বন্টন করেন তাহলে সমতা বিধান করা, উপযুক্ততা বজায় রাখা। 9 নম্বর, বিয়ের বয়স হলে বিয়ে দেওয়া। 10 নম্বর, সন্তানের জন্য দোয়া করা, বদদোয়া না করা। এই 10টা হক আমরা আলোচনা শুনলাম 2 জুমায়। যদি এই হকগুলা আরও ভুলে যান আমার কাছ থেকে নিয়ে নেবেন, আমি 10টা হেডিং লাইন আমি আপনাদেরকে জানিয়ে দিব। যে এই জিনিসগুলা ভুলে যান আমার কাছে আসবেন, আমি বলে দিব। এগুলা লিখে রাখবেন, এগুলা খুব গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সন্তানাদির হক পরিপূর্ণ